মুসলিম হয়েও যারা জাহান্নামে যাবে, দেখেন এই পৃথিবীতে অনেক মানুষ এমন যে তারা মুসলমান, তাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের সাথে ওঠা বসা করতো তারাও মুসলমান, কিন্তু তারা মুসলমান হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আসামি আমার আল্লাহ বানায় দিবেন, তাদেরকে গ্রেফতার আমার আল্লাহ করবেন। কেন, কোন কারণে? আপনি মুসলমান হওয়ার পর আপনি জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এমন মুসলমান হওয়ার চাইতে না হওয়াটাই ভালো, কারণ আমার রাসূল বলেছেন আখির জামানাটা এমন হবে, কিছু মুসলমানের বাচ্চা এমন থাকবে তারা হাসতে হাসতে তাদের ঈমান নামক গোল্ডেন এমন একটি স্থান, ঈমান নামক যে দৌলত, সেটা তারা হারিয়ে ফেলবে। এজন্য আমরা মুসলমান হওয়ার পরে আমাদের কিছু কর্ম রয়েছে, এইগুলো আমাদের অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমার হাবিব আপনি তাদেরকে জানায়া দেন, এক নাম্বার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো হাবিব ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করতে হবে। শুধু ঈমান আনলেই হবে না, শুধু মুসলমান হলেই হবে না, মুসলমান হওয়ার পরে আমাকে আপনাকে ইসলামের যত রকমের কাজ আছে সব কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। আমার হাবিব আমাদেরকে জানায়া দিয়েছেন, ও আমার উম্মতি মুহাম্মদীরা শোনো, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করলেই হবে না, ইসলামের আইন মোতাবেক তোমার জীবনটাকে পরিচালনা করতে হবে। শুধু মুসলমান হলে যে তুমি জান্নাতে যাবা এটার কোনো গ্যারান্টি নাই। এক নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তিনি আমাদেরকে জানায়া দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ও মুসলমান বন্ধু, পৃথিবীর জমিনে অনেক মুসলমান হওয়ার পরেও তারা জাহান্নামী হবে। এর মাঝে এক নাম্বার হলো যারা হারাম খাদ্য যারা বহন করে, হারাম খাদ্য যারা খায়, হারাম রিজিক যারা অন্বেষণ করে, হারাম খাবার যদি আপনি খান, হারাম খাবার খেয়ে যদি আপনি নামাজ পড়েন, ওই নামাজ কবুল হবে না। হারাম খাবার খেয়ে যদি আপনি ইবাদত করেন, এই ইবাদত কখনো কবুল হবে না। হারাম খাবার খেয়ে যদি আপনি যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুনাজাত করেন, কান্নাকাটি করেন, আমার আল্লাহ কখনোই আপনার দোয়া মুনাজাত কবুল করবেন না। আপনি হারাম খাবার খেয়েছেন, এই হারাম খাবার খাওয়ার পরে যদি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আচ্ছা বলেন তো আপনার সেই দোয়াটা আল্লাহ পাক কিভাবে কবুল করবেন? কারণ আল্লাহ পাক তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইবাদত কবুল হওয়ার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমাকে আপনাকে হালাল খাবার খেতে হবে। হারাম খাবার খেয়ে যতই আপনি রোনাজারি করেন, যতই আপনি তাহাজ্জুদে নামাজ আপনি পড়েন, সেই নামাজ কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। এই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হারাম খাবার খেয়ে আপনি নামাজ পড়েন, কবুল হবে না। এমনকি হারাম খাবার খেয়ে ইবাদত করলে কবুল হবে না, আপনি জাহান্নামী হবেন। মুসলিম হওয়ার পরেও আপনি জাহান্নামী হবেন। দুই নাম্বার হলো পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা তোমরা জানো না, মুসলিম হওয়ার পরও কিছু আল্লাহ তাআলার বান্দা বান্দি আছে তারা জাহান্নামী হয়ে যাবে। দুই নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, মামার সাথে সম্পর্ক রাখবে না, চাচার সাথে সম্পর্ক রাখবে না, ফুফুর সাথে সম্পর্ক রাখবে না, যত ব্লাডের যত আত্মীয়তার যত সম্পর্ক রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখবে না। কেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ স্বাবলম্বী বানাইছেন, আমার আল্লাহ আপনাকে টাকা পয়সার মালিক বানাইছেন, আমার আল্লাহ আপনাকে ধন দৌলতের মালিক বানাইছেন। এই জন্য আপনি যদি তাদের সাথে আপনি সম্পর্ক রাখেন তাহলে আপনি টাকা দিতে হবে,
তাদের পিছনে আপনি ব্যয় করতে হবে। এমন পরিকল্পনা মাথার মাঝে রেখে তাদের সাথে আপনি যোগাযোগ রাখেন না। আমার নবী বলেন, তারা মুসলিম হয়েও তারা জাহান্নামে চলে যাবে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, আপনার আপন চাচা, একই সাথে একই বাড়িতে থাকেন, কিন্তু একবারও আপনি জিজ্ঞাসা করেন না, চাচা আপনি কেমন আছেন? এমন কুলাঙ্গার বাতিজা আছে না? একবারও আপনি জিজ্ঞাসা করেন না, চাচা আপনি কেমন আছেন, আপনার স্বাস্থ্য কেমন আছে? কাহারোর সাথে আপনার সম্পর্ক নাই, কারণটা কি? এত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা নবী বলছেন, হায়াত যদি বাড়াইতে চাও তাহলে তোমার আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখো, আল্লাহ পাক তোমার হায়াতে বারাকা দান করে দিবেন। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। 3 নাম্বার হলো, পয়গম্বর বলেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওলি জারিকা আলাইকা হাকুন, পাড়া প্রতিবেশীর কিন্তু একটা হক আছে, তাদেরকে যদি আপনি কষ্ট প্রদান করেন, আপনার কথার দ্বারাতে হোক, আপনার চলাফেরার দ্বারাতে হোক, অথবা আপনার ওঠা বসার দ্বারাতে হোক, কোনো পাড়া প্রতিবেশী যেন আপনার দ্বারাতে যেন কোনো কষ্ট না পায়। আমার আপনার নবী বড় সুন্দর করে জানায়া দিয়েছেন, ও আমার হাবিব আপনি জানেননি, যাদের কথার দ্বারাতে পাড়া প্রতিবেশী কষ্ট পায়, যাদের কথার দ্বারাতে পাড়া প্রতিবেশী অনেক ধরনের কষ্ট পায়, এমন ব্যক্তি যতই রোজা রাখুক না কেন, যতই নামাজ পড়ুন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই নামাজ সেই রোজা কখনো কবুল করবেন না। যারা পাড়া প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, এই জন্যে এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমার দ্বারাতে কখনো যেন আমার পাড়া প্রতিবেশী যেন কষ্ট না পায়। আল্লাহ পাক আমাকে টাকা পয়সা ধন দৌলতের মালিক বানাইছেন, আর আমার পাড়া প্রতিবেশী অনেকে গরিব আছে, অসহায় আছে, খাবার খেতে পারে না। আপনাকে যেহেতু আমার আল্লাহ স্বাবলম্বী বানাইছেন, এবার আপনার দায়িত্ব হচ্ছে এই পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, তারা কি খাইতেছে না খাইতেছে, তাদের দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আর যদি আপনি না নেন, এটার জন্য আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে অবাধ্য সন্তান ও দায়ুস। অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান আছে না? আহা, দিনের পর দিন যায়, একবারও মা বাবা কেমন আছে একবারও জাস্টিফাই করে না, খোঁজ খবর নেই না। এমন অবাধ্য সন্তান আছে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, পেটের ভিতরে রেখেছে, ওই মা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে, যন্ত্রণা সহ্য করেছে। আজকে মা বার্ধক্য হয়ে গেছে, বয়স উপনীত হয়ে গেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাগড়া যুবক বানিয়েছেন। ওই মা বাবা এখন কাজকর্ম করে খেতে পারে না, তোমার উপরে তাদের একটু ডিফেন্স, একটু ভরসা, তুমিও যখন তাদেরকে বঞ্চিত করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও আমার আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে দিবেন। মা বাবার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে অশ্লীল ভাষা, উগ্র মিজাজে যারা হবে, অশ্লীল ভাষা, যাদের মুখের ভাষা ভালো না, খারাপ, অশালীন, মানুষকে গালিগালাজ করে, মানুষের অন্তরে কষ্ট দিয়া কথা বলে, অগ্র মিজাজি, অল্প কিছু বিষয় নিয়ে সে রাগারাগি করে, অভিমান করে, রাগ তার বেশি বেড়ে যায়, ওই সমস্ত অগ্র মিজাজি এবং ওই সমস্ত অশ্লীল ভাষা ব্যক্তিরা তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এর আল্লাহ তাআলার বান্দা 6 নাম্বার হলো প্রতারণাকারী ব্যক্তি, যারা মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে যারা প্রতারণা করে, মানুষকে আশ্বাস দেওয়ার পরে আশ্বাস যারা ভঙ্গ করে, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না। যদিও তারা মুসলমান, নাম কাবস্তে তারা মুসলমান হতে পারে, মুসলমান হলেও যে জান্নাতে যেতে পারবে এটা কোনো গ্যারান্টি নাই। ও আল্লাহর বান্দা আপনি জানেননি, মুসলমান হওয়ার পরেও কিন্তু তারা জাহান্নামে যাবে। কারণটা হলো তাদের ভিতরে এমন বদ অভ্যাস থাকার কারণে। পয়গম্বর আরো জানায়া দিয়েছেন। 7 নাম্বার হলো পরস্পর আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী, এমনকি আত্মসাৎকারী।
যারা একে অপরের ধন সম্পদ যারা আত্মসাৎ করে, অসহায় গরিবের ধন সম্পদ যারা আত্মসাৎ করে, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দারা কখনো জান্নাতে যেতে পারবে না। যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে তারা জান্নাতে যেতে পারবে না। আমি সংক্ষেপে বলছি, 8 নম্বর হচ্ছে খুঁটা দাতা ও মদ্যপানকারী। যারা দান করার পরে যারা খুঁটা দেয়, মনে করেন আপনাকে একটা জিনিস দিয়ে আমি সহযোগিতা করলাম, তারপর 10 জন মানুষের সামনে আমি বললাম যে এই তোমাকে কিন্তু আমি জিনিসটা আমি দিয়েছি, না, এটা কখনো বলা যাবে না। আমার নবী বলেছেন তুমি যখন মানুষকে যখন দান করবা, এটা আবার রিফারিং করে মানুষের সামনে কখনোই তুমি প্রকাশ করবা না। 9 নাম্বার হচ্ছে যারা সুগুলকুরি করে। সুগুলকুর একজনের কথা গিয়া আরেকজনের কাছে গিয়া বলে। অনেক সময় দেখবেন ওর ছেলে মেয়ে কি করছে না করছে সবারই তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মান সম্মান দিয়েছেন, কিন্তু তার ছেলে মেয়েকে নিয়ে আপনি দোকান পাটে বিভিন্ন মহলে আপনি আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টাকে আমার আল্লাহ সবচাইতে বড় ঘৃণা করেন, এমনকি আমার আল্লাহ আপনাদেরকে কখনো মাফ করবে না। 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে অন্যকে পিতা পরিচয় দানকারী। নিজের পিতাকে পিতা না বলে, বাবা না বলে, যারা একটু স্বাবলম্বী, যাদেরকে মানুষ চিনে, তাদেরকে যারা বাপ বলে যারা আখ্যায়িত করেন, তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। আপনার বাবা জীর্ণ শীর্ণ হোক, তারপর সে আপনার বাবা, তাকে আপনি অবশ্যই মূল্যায়ন করতে হবে। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। 11 নম্বর হচ্ছে দাম্ভিক ও অহংকারকারী। যারা অহংকার করে, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর, আর কোনো বান্দা কখনো অহংকার করতে পারে না। আমার আল্লাহ বলে, বান্দা তুমি কিভাবে অহংকার করো? তোমাকে তো আমি আল্লাহ এক ফোঁটা নাপাক থেকে আমি প্রস্তুত করেছি, মানুষ বানিয়েছি, আর এই নাপাক বস্তু কিভাবে অহংকার করতে পারে? মুসলমান বন্ধুরা, 11 নম্বর হল আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য ব্যক্তি। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে না, এমনকি আমার রাসূলের তরিকা মোতাবেক জীবনকে পরিচালনা করে না, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। যদিও তারা মুসলমান, তারপরও তারা জাহান্নামী হবে। মুসলমান বন্ধুরে, 2 নাম্বার। এবার 13 নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়ার উদ্দেশ্যে ইলম শিক্ষা করে, দুনিয়ার মানুষ তাদেরকে আলেম বলবে, দুনিয়ার মানুষ তাদেরকে কারি সাহেব বলবে, দুনিয়ার মানুষ তাদেরকে মুফতি বলবে, এমন নিয়তে যারা ইলম শিক্ষা অর্জন করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। 14 নম্বর হচ্ছে অকারণে তালাক আকাঙ্ক্ষা নারী। মনে করেন অনেক নারী আছে এমন, স্বামীর সাথে সামথিং একটু ঝগড়া হয়েছে, এই তোমার সাথে সম্পর্ক করবো না, তুমি আমাকে তালাক দিয়ে দাও। এমন নারী তারা কখনো জান্নাতে যেতে পারবে না। মা, এই কথা কখনোই আপনি আপনার মুখ দ্বারা উচ্চারণ করবেন না। মুহতারাম হাজিরিন, 15 নম্বর হচ্ছে যারা দাড়ি এবং চুলে কালো কলব ব্যবহার করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। 15 নম্বর হচ্ছে লৌকিকতা প্রদর্শনকারী। যারা মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে, আল্লাহর উদ্দেশ্যে ভালো কাজ করে না, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এবং 17 নম্বর হচ্ছে যারা ওয়ারিসকে যারা বঞ্চিত করে, নিজের সন্তান, নিজের আপন সন্তানকে যারা